কত করে গোশ কেজি? 750। আমি তো নিতাম এলাকা দাঁড়াইছো, আমার হলে জীবনেও দিত না এই সবজি ছাড়াই গো। চাচি এই শোনেন, কয় টাকা বেচেছেন ওটা? আপনি যে তরমুজটা বিক্রি করলেন 60 টাকা ওনার কাছে, তাই তরমুজ কি উনি খাইতে পারবে? আপনি তো অমানব, কীভাবে খাইতে পারবে আপনি? দেখেন তো আপনি, এই যে গরিব মানুষ ঠকাচ্ছেন। আমি না না আপনি না না আপনি কি বিক্রি করলেন 60 টাকা? এই তরমুজ কেমনে খাবে? তো পচে গেছে। দেখেন আপনি, দেখেন তো খাইতে পারবে আপনি? আচ্ছা আঙ্কেল, খাইতে পারবে তরমুজ? পচে গেছে না? আপনি নিজে বলেন পচে গেছে নাই? পচেছে? হ্যাঁ পচেছে। তাহলে আপনি 60 টাকা কেমনে বিক্রি করলেন? আপনি নিজে যখন বললেন। এদিকে আসেন, কি করেন আপনি? আমি শাক কথা বেশি না। ও বাড়ি কোথায়? বাড়ি নাই, আমার একটা ছেলে নেই, দুটো মেয়ে আছে, আর কিছু নেই। ও তাই তরমুজ যে পরানে চাইছে, এটা তরমুজ এরপরে তরমুজ পাকা হবে। এই বাড়ি নিতে কি করে খেতে নেই পয়সা তরমুজ? টাকা তো 60 টাকা লস হয়ে যেত। কি করবো, করার তো কিছু নেই। যে সাথে করে খেতে চাইছি, নিয়ে আসি একটু তরমুজ খাবো। বাতাস লাগলে আরো ভালো। ও আরে তরমুজ বাদে পরানের কি খেতে চাইছে বলেন তো? আজকে একটা চান্স কিন্তু মা খাতি তো চাই মেলা কিছু, শুনি আগে বলেন। তো একটু জিলাপি খাতে চাই, একটু আর কি? গোশ খাতে চাই, আর কি? কিনতে তো পারি। তারপরে একটা দেখে আমাকে দেন, আমি আপনাকে বিশ্বাস করি না। ভালো আছে আঙ্কেল তরমুজ? দেখেন তো মনে হচ্ছে ভালো। হ্যাঁ বলো পাওয়া যাবে না। হ্যাঁ। কয় টাকা দিব আপনার তরমুজের দাম? কপালটা অনেক ভালো না? আপনি তো কপাল খারাপ করে দিচ্ছিলেন। না না ওটা পয়সা দেখাচ্ছে কি এই যেখানে ফাটা এখানে হালকা বাদ দিলে ওটা খাওয়া যাবে। ওনার কপাল ভালো, কিন্তু আপনি তো মনে করেন যে কপাল খারাপ করে দিচ্ছেন। ওই যে গরুর মাংসের দোকান দেখেছেন, ওই যে আপনি ওইখানে যান, তরমুজের জায়গা থাক। এই আমি টাকা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় একবারে গোশ নিয়ে টাকা নিয়ে চলে, এই তরমুজে চলে যাবেন। আরে এবার ঠকায়েন না মানুষকে, রোজার বসে অভিশাপ লাগবে কিন্তু, আল্লাহর গজব পড়বে গায়ের উপর। গোশ কি এটুকুই আছে? এই কত করে গোশ কেজি? 750। 750 নেবো, কিন্তু চর্বি নেবো না কিন্তু। না এটুকু যদি না নিতে আপনি দেবেন না গোশ? কেন? যদি গরুর মাংস কত চর্বি দেবেন আমাকে, তাই বলেন। এইটা হোক ক্যামেরা তোমার দিয়ে ফোক করার আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি এখান থেকে যাবেন না, আপনি থাকেন, আপনার কাছে দিব না। আমাকে কষ্ট করে আমি কেন? আপনি আমি হরানি করলেন আপনি আমাকে। আপনি আবেদন দিতে হবে। আপনি কি কারণে কিছু দিবা না। আমি কিছু ঠিক আছে আসেন। আমার ওয়াল পেপার সকে আমার সব আছে, আমার বিনা কারণে আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি এখান থেকে যাবেন না, আপনি থাকেন, আপনার কাছে দিব না। আপনি পুলিশ বলে আমার ওয়াল ডকুমেন্টস আছে, আপনি আমার মামলা দিতে পারেন না। উনি জিজ্ঞাসা করলেন আমার বাড়ি যশোরে, উনি কেন আমার অপরাধ ছিল মামলা দিল? তুমি কেন আমাকে মামলা দিল? আমার ওয়াল পেপার সকে আমাকে কেন মামলা দিল? ও সাটিয়ার মাদার শরীফের মনে কথা হইতাছে নাই তো। আমি বলি তোমার একটা কথা আমি বলি। ওর সাথে কথা বলা নাই। হঠাৎ করে যখন ইয়ে করছে আচ্ছা, আমি আমি বলি মেশিনের কাজ আমি ওই আপনার কোন না, মেশিনে আপনারে যাব না, উনার এখান থেকে সমাধান না, আমি গাড়ি যাইতে দিব না। আমি সাথে কোন সাটিয়ার নানি মনে হইছে না এটা। আচ্ছা বলবো না। দাও না না আমি যাব না, আমি গাড়ি যাইতেও দিব না। ওই মনে আরে আমার সব আছে, উনি আমার মামলা দিছে। না ঠিক আছে বা ঠিক আছে, তো আপনার কত ঠিক আছে, তবে তারাটা ঠিক না। আমি যশোরে যাব এখন, আমি ওনাকে বলছি না, আমারে বলছেন আপনি বলেন যশোর যাব, এখন কি আমি রাস্তায় ঘুরে বেড়াবো? আচ্ছা আপু বলেন বলেন ভাই বলেন। এনা আমার সাথে কি বলবো তুমি আসলে ভিডিও আপনি খালি আমি কি করব? আপনার নাম ঠিকানাটা বলেন। এটা আপনার নাম্বার। হ্যাঁ। আপনি শুধু একটা আবেদন আমাকে কষ্ট করে আমি কেন? আপনি আমি হরানি করলেন আপনি আমাকে। আপনি একটা আবেদন দিতে হবে। আপনি কি কারণে কিছু দিবা না। আমি কোনো আবেদন করব না। এখন কি করবে আমার এর ফয়সালা না করতে হবে। আমার অল ডকুমেন্টস আমি কেন এখন থানায় যাব? আমি তো বললাম আমি যশোরে যাব, তারপরে কেন আমাকে মামলা দিল? আমার বিনা কারণে মামলা দিছে।
যাও না গাইছো তো তোমার কোন সারা হইছিল আমার ছবি দিলে তো আমার ওয়ার ডকুমেন্টস ওকে, আমার কোনো কাগজ এরকম না যে মেয়াদ ফেল, আমার সব কাগজ আপডেট, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। আমি যশোর থেকে কি এখানে আসি কি বাতাসে উড়ে? আমার 3,000 টাকা মামলা ঢুকাই দিছে। আমার ওয়াল পেপারস আছে, আমার সব ওকে, আমার ওয়াল ওকে। উনি কি করলো, আমাকে ঢুকেশ করে একটা মামলা দিয়ে দিল। এখন আমার তো যশোর থেকে আসতে হবে মামলা ভাঙাইতে, ড্রাইভার কে নেবে? আমি বলছি আমি যশোরে যাবো, উনি আমাকে বিনা কারণে মামলা দিয়ে দিছে। হ্যাঁ মামলা দিয়ে দিয়েছে আমার। কি শেষ করবো এখন? আর তুই আমার কাছে একটা মামলা দিয়েছে, আমার তো মামলা না ভাঙলে তো আমার এই মামলাটা এনে বেড়াতে হবে। আমার অপরাধটা কি? আমি দেখেছি একটা মেয়ে আমার ড্রাইভ করতে, তার ড্রাইভিং লাইসেন্স আছে, এটার কি হতে পারে? বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কোথায় যাবো? আমার অফিসে বলি আমরা আপনি কেন বলে, আপনি আমার এখন কেন আপনার অফিসে যাওয়া লাগবে? আমার সময় যাওয়ার দরকার নাই, প্যানেলে ফোন দিয়ে বলবেন। এটা কিন্তু সরকারি ভাবে দিইনি, ওনার নিজের বেতনের থেকে টাকাটা আপনার জন্য পাঠাইছে। আর যদি না হয় তাহলে এটা আমরা বড় পর্যায়ে যাব, থানা পুলিশ নিয়ে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ বলছিলাম না যে আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ইওনো আপনার বাড়ি করে দেবে বলিছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুশি? খুশি মা। কি মাছ নিয়ে আইছেন? ওই যে এটা রুই মাছ। এই যে ইওনো সাহেব এগুলো পাঠাইছে আপনার জন্য। ওটার মধ্যে শুধু চাল, আর এর মধ্যে চাল ডাল তেল লবণ ধরতে করে মজুরি সব আছে। ইওনো স্যার হচ্ছে নিজের বেতন থেকে, নিজের চাকরির বেতন থেকে, এটা কিন্তু সরকারি ভাবে দিইনি, ওনার নিজের বেতনের থেকে টাকাটা আপনার জন্য পাঠাইছে। আপনিও তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর আপনি আপনারা বাড়িও করে দেবে আমার বলছে, তাও এই 4-5 দিনের ভিতরে। আচ্ছা, এই জমির বিষয়টা একটু মানে স্যার এই যে শুনি ইনাকে পাঠাইছে, আপনার জমির বিষয়টা একটু বলেন। জমির কি সমস্যা? বলেন। জমিটা আমাকে না। জমিটা দাদা শ্বশুরের জমি আমাকে দিছিল, শ্বশুরে দেওয়া হতো করে। এই জমি তার স্ত্রীর নামে বসে লিখে দিয়েছে। আমাকে কে বলে বাবা আওয়াজ বদল করে আপনাকে কোন দিছিল জমি? এইটুকু দিছিলাম। এটুক দিছিল। আপনি যেটা দিছিলেন, আর স্ত্রীর নামে দিছে, আওয়াজের দলিল আছে না? না, দলিল আছে টাকার কাছে। দলিল থাকলে তো এটা এটা ডাকেন ওনাদেরকে, যেহেতু শুনেন আওয়াজ বদল করে প্রথমে দিছে না নাম, ওই দলিল হলে পরে যদি আবার স্টে করে সে দলিল টিকবে না। এই সাগর ওনারে দিয়ে একটা ওই যে ওনার কাছে তো দলিল কাগজপত্র কিছু নাই, আছে সব টাকার কাছে। ওটা উনার যা জমি, একটু উনাদেরকে এখন ডাকলে একটু সামনাসামনি কথা শুনলে একটু বেশি ভালো হতো আমাদের জন্য। পাওয়া যাবে না ওইভাবে। শুনুন, আমি একটা পরামর্শ দিচ্ছি সাগর। ওনারা কি বাড়ি আছে এখানে? বাড়ি আপু শুনুন, আপু এক মিনিট, হ্যাঁ, জি জি আমি আপনারে বলুন। জি বলি, জি বলুন। ওনার টিওনো সাহেব এই জমি সালিশ করে দিবেন, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেবো। আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের ওকে। এরা আছে, এই তার কাছে তোমরা প্রাথমিকভাবে শোনো যে জমির কাগজ কোথায়। কথা কি বলছি, তোমরা তো গ্রামের লোক, যদি সে কাগজ সে যদি আপোষে যদি ওনার জমি ইয়া করে না দেয়, ছেড়ে সুরে না দেয়, তাহলে ওনারে দিয়ে একটা দরখাস্ত করাও থানার বরাবর যে আমার এইভাবে আমি জমি নিয়েছিলাম, আমার সেই জমির সমস্ত কাগজপত্র সব তার কাছে। আচ্ছা, কথাটা বুঝতে পারছি? তখন থানা তাকে ডাকবে, ডাকার পরে আমরা ওখানে যাবো, যাওয়ার পরে সমস্যা না, আমিও আসবানে, সমস্যা না, আমিও আসবানে। হ্যাঁ অবশ্যই আমি আসবো, তার কি সমস্যা নেই। কাগজপত্র আছে দেখে যদি ওনারে ইয়ে করে দেয়, কিভাবে সে আবার লিখে নিল, আচ্ছা এগুলো তো আছে ওনারে হয়তো দোকামুকা দিয়ে যে আপনি একটু অফিসে আসেন, হ্যাঁ উনি প্রমাণ করবে। টাকা দিলে উনি হয়তো লিখে দিয়ে আসেন। ও, আপনি কি লিখে দিয়েছেন, কোনো সিগনেচার করছেন? টেনশন করার দরকার নাই, আচ্ছা ঠিক আছে। খুব শর্ট টাইমে। তাহলে ওনার জমি তো কোথাও না কোথাও আছে। আমার শ্বশুর শাশুড়ি জমি জাতেই সব তাগির করে। আপনার সব হবে, দাঁড়ান আমরা আসছি সবাই। এটা কিসে জরি না? ও তুমি জরি না, এদিকে আসো। কান্দিছো কেন? আমার কও কি হয়েছে? বান্ধাই তো তুমি কাইনলে কেন আমার দেখে কও তো? ওই বাড়ি করে বিক্রি বাড়ি না তো বান্ধাই রে বান্ধাই। তার বাড়ি ঘর যা নেই তা বিক্রি করে জমাই আছে তার। তাই এই ভাই একটু এদিকে আসেন। আপনাদের ইউনো অফিস কোথায়? বিনোদপুরে। এখান থেকে কত দূর? মোহাম্মদপুর 15 কিলো। একই রাস্তা কি এটা বাড়ি যার? আপনাদের এখানে এমপি কে? ও নিতাই রায় চৌধুরী না? ওই ভয় না। এই ঘরে আপনি থাকেন তাই তো? আর হচ্ছে ওই পেশে আপনার ছেলে থাকে? উনি মানে ওনার আসলে কি বলবো ভার্সমেন্ট তো আপনার। আচ্ছা, আপনি কি সরকারি কোনো কিছু পান কিনা কোনো প্রকার? কোনো কিছু পায় না, কোনো কিছু পায় না। কিছুই দেয় না রে মা। এই জমি কি আপনার নিজের? না, জমিটুকু পরে ওই জমি এক দাদা শ্বশুর
তার বোন নামে লেখট হয়ে গেছে। আমার শোনা মেয়ে জমি বলে ওই মোহাম্মদ শাহিদের হাত নামে লেখট হয়ে গেছে। কিন্তু আপনার কাছে কখনো ছিল এই জমি? এই জমি আমার দিবার চাইছিল, দিবার চাই দিইনি। করুণ দৃশ্য। আপনি চাপেন কেন? এই ভাই আপনি ওনাকে ধরেন, আমাকে আবার গায়ে আক্রমণ করতে পারে। ভয় পাচ্ছে। বসেন, উনি ভালো লোক, যান বসেন। তো এই এলাকায় কেউ কি দেখার নেই আমার এই অবস্থা? কি আপু আপনার হ্যাঁ? ইনি আসলে ইনার অসুস্থ হওয়ার পর ওই বেড়া ইনি সাহায্য মানে আশেপাশে সাহায্য চাই বেড়াইতো। এখন ওনার অবস্থা এখন খুবই নাজেহাল। যে উনি যে একজনের বাড়ি যাবে, ওনার শরীরের অবস্থা আমি তো এদিন দেবী কিনে মানে নিয়ে ইনি যে সময় অসুস্থ হয়, বুঝছেন, ইনি যে সময় অসুস্থ হয় ওনার মাথায় একটা বাড়ি মারছিল ইনি, এই সোজা পেঁচায় ওই যে মা 10টা না 12টা ছিলাই মানে ওনার ছেলে ওনারে বাড়ি মারছে। বাড়ি মারছিল। রড দিয়ে যাতে পাইছে মানে বেড়াইছে। ছয়তলায় বসে আইছি। এই মাইয়া আমার এই রড ভরা যে আপনার শরীরে, এটা কি? 3 মাস পর তা বাবু কোনে রে মা 10,000 টাকা দিতে চাইছিল ডাক্তারে, পারলাম না। কলাম চেয়ারম্যান দেবী নেতপুরি ওই রাজাকারের বাচ্চা বিধান শিখদের কয় যে ওই ডাকাইতে ডাক্তার তুই আসিস এই দিবেন আর দিলেন। এখন আপাতত বাড়ি কি কি লাগবে আপনার? মানে বাসা বাড়ির বিষয়টা আমি একটু, এখন আমি আপনার সাথে কথা বললাম, এখন আমি ইসে যাবো আপনাদের মোহাম্মদপুর যাবো ইউনো অফিসে। মানে ওই ওই আমাদের সিয়ামে বানাইতেছে ও খালি ওর বানা মরিচ ওই বড় বড় পিঁয়াজ আমার এটা ছেলে বলতে ওর বাবা মাকেও নেই, তাই আমি হচ্ছে আমার ছেলেটা কি। এ ছোট ভাই, তুমি দেখে দৌড়াচ্ছ কারণ কি? আসো আমার বাইকে ওঠো। আরে ওঠো, আরে উঠবা তো, আরে ভয় পেয়ে না, তুমি ওঠো। আমি ওদের প্রতিশোধ নেবো, তোমার কার রেখে চলে যাচ্ছে। এই তোমরা কিরকম বন্ধু বলো তো? তোমরা যে বেচারা ওরা ধরুন দৌড়াচ্ছে, তোমরা ওরা রাইখে এদের এরকম মির্জাফরের মতো নাগাগে যাচ্ছ, ওটা কি ঠিক? হ্যাঁ, তা ওরা একটু নিবা না? ও দেখো ধাপাই গেছে, তাহলে একটু ওরা নিলে কি এমন হইতো বলো? তোমার এইভাবে রাইখে এরকম করে এরা দৌড়াচ্ছে, ওরে দৌড়াচ্ছ তোমরা। এটা তোমার সাইকেলে নাও ওরে, দেখো ও কি হাঁপানো হাঁপাচ্ছে। ঠিক আছে তাহলে আসি, আসসালামু আলাইকুম। দাঁড়াবো। আসসালামু আলাইকুম। রোজা আছো সবাই? হ্যাঁ সবাই রোজা আছো? রোজা থেকে যে কষ্ট করতেছো কোনো অভিযোগ নেই? না আল্লাহর জন্য, হ্যাঁ আল্লাহর ঘরের জন্য করতেছি না আমরা। ও মসজিদে কাজ চলতেছে এখানে? তোমাকে চেনো? হ্যাঁ চিনি, আমরা ভিডিওতে দেখি। বাহ মাশাআল্লাহ, সবাই চেনো তোমরা আমাকে? তা আমি তো ধন্য হয়ে গেলাম। আপনার ভিডিও আজকে সকালে দেখছি। তো কে কে চেনে আমাকে? সবাই চিনি। আরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সত্যি ভাই খুশি হয়েছি। আমার এটা ছেলে বলতে ওর বাবা মাকেও নেই, তাই আমি হচ্ছে আমার ছেলেটা কি। ঠিক আছে, এখন এই 200 টাকা আমি হচ্ছে মাদ্রাসায় মসজিদে দান করলাম, এটা ওখানে জমা দিয়ে দাও। ঠিক আছে, আর আমি আমার এই ভাইরা যে আমাদের চেনে, আমি তাদের জন্য কিছু করতে পারি না। সবাই মিলে মানে যে কজন আছো, এই তোমরা কয়জন আছো? এই মানে যারা যারা আছো, তুমি তো বড়, সবাই মিলে কিছু কিনে খাবা। মানে তোমরা এই যে সবাই ও ও সবাই আর কি, তুমি তো বড়, তাই তোমার দায়িত্ব দিয়ে গেলাম। ঠিক আছে, না ওর বাবা মাকেও নেই তো, মাদ্রাসায় পড়াশোনা করে, আমি মাঝে মধ্যে দেখাশোনা করি। তা ওর যে ফুফু না কে আছে, তারা হচ্ছে আমার কাছে আসতে দেয় না। না ভাই যায়নি। ওনার নাম স্বপ্না, উনি যশোরবাসী থেকে শুরু করে পুরো বাংলাদেশে এক নামে চেনে। স্বপ্না 100 টাকা দাও, বাইকের তেল কিনবো। হ্যাঁ এদিকে আসো। 100 টাকা দিবা না?
কোনো পাবো না, আমি 5 তো চাইয়ে খাইয়ে বেড়াই, চাইয়ে বেড়াই 100 টাকা দাও, তেল কিনি গাড়ির। পাবো আচ্ছা 50 টাকা দাও। নেই? আরে এদিকে আসো। কেমন আছেন? আচ্ছা বললাম গাড়ির তেল কেন 100 টাকা দেন, তাদের রাজি হলো না। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ ভাই, ভালো আছে। গাড়ির তেল ফুল হয়ে গেছে। শোনো, গাড়ির তেল ফুল হয়ে গেছে, তাই 100 টাকা করে 80 টাকাও দিচ্ছে না। এখন তুমি কি দিবা? দেবো হ্যাঁ, 100 টাকা দাও। দেবো মাইনা, আমি না খাইছি ও মাইনা। তো এখানে তো 100 টাকা হবেন না। আরে এইটা ভালো আছে? হ্যাঁ ভালো আছেন ভাই। আল্লাহ ভাই আপনার মতো একজনের কাছে 100 টাকা চাইছি যে তেল ঘুরে গেছে, তেল কিনবো, তা পালাইছে। ওরে আল্লাহ, আমি ফলাবো না শোনা, আমি ফলাবো না, তোমার ফালু ফলা গেল। দেখেছেন ভাই, এটা হচ্ছে মানবিক মানুষ। 21 সাল থেকে উনি না হলো এতদিনে লক্ষ মানুষের উপকার, লক্ষ মানুষের উপকার করছেন। উনি অনেক ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না। জানেন এই উনার টাকা কিন্তু আপনারা দিয়ে দিলাম। এ না, তুমি কটা নিয়ে যাও। হ্যাঁ। এই শোনা আরে ফোনটা উঠাই দেন তো। এটা কি হলো ভাই, মানে কেমনে পড়লো? আরে আল্লাহ, গেছে ডিসপ্লে গেছে। না কিছু পাইনি। এটা কি গেল? ডিসপ্লে গেছে কিনা, গ্লাসটা খুলে গেল, ডিসপ্লে গেছে। না কি আর টাকা অঘটন ঘটে? না ভাই, যাইনি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি রাখ ভাই। আপু, ভাই একটা দুর্ঘটনা ঘটে গেল। আরে এটাই হচ্ছে ভালোবাসা। তার জন্য এখন কি লাগবে? লুঙ্গি আর কি লাগবে? আমার বিল্ডিং এরকম একটা আছে, আমি রাত্রে শুয়ে ভাবি আর একটা বিল্ডিং কি করে করব। একটা গাড়ি আছে, রাত্রে শুয়ে ভাবি আর একটা গাড়ি কিনবো কি করে। মাথায় হাত কেন? ভালো আছি, মাথায় হাত কেন? এই জায়গা বসেন, কাছে এসে বসেন। পাগল হয়ে গেছে বুঝলেন, এই জায়গা বসেন। রেন্টের সমস্যা হয়ে গেছে, তাই না নিজেই অসল, দুজন মানুষের অসহায় চলতে পারছি। তাই ওই ভাবির বললাম যে একটা স্লিপ দিতে, তা সে কালকে দেওয়া হয়ে গেছে, তিনি আসছে না, তা নিয়ে আমি এখন চালাই। এ ছায়া আসেন, রোদের ভিতরে বসে না থেকে এই ছায়া আসেন। পাতিও পাচ্ছে না, ক্ষতিও পাচ্ছে না, পাগল হয়ে গেছে বুঝলেন। কিসের স্লিপ? ওই শাড়ি স্লিপ দেয়, টাকা পয়সা কিছু দেয়, ওই যে উনি ওই মুরব্বী, উনি রেন্টের সমস্যা হয়ে গেছে। এই বাড়ির ভিতরে? এই বাড়ির মালিক? হ্যাঁ মালিক ওই তো স্লিপ দেয় কিসের স্লিপ? স্লিপটা ওই বাড়ির মালিক, উনি হজ করে এসেছে ওই ভাবি ইসাক উকিলের বউ। তা হচ্ছে, তাই এই ব্যাগে কি নেবেন? ব্যাগে কিছু না, ব্যাগে মনে করলাম পৃথিবীর মাল দেবে, তাই নেবো, তা সে আজকে দিচ্ছে না, দিয়া হয়ে গেছে। এখন টিসিবির মালও পাচ্ছেন না, জাকাতও পাচ্ছেন না, ক্ষেত্রাও পাচ্ছেন না, শাড়িও পাচ্ছেন না, এদের মাথায় হাতে বসে রয়েছেন। হ্যাঁ না, আমার দিয়েছে, আমার একটা স্লিপ দিয়েছে, হ্যাঁ ভালো আছেন ভাই। হ্যাঁ, আমার একটা স্লিপ দিয়েছে, কি সে স্লিপে কি লেখা রয়েছে? শাড়ি দেবে, আর কালকে দেওয়ার কিছু যাই দেশে, এটাই তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ, এও তো দেওয়ার মতো। রোজা আছেন? যাক আলহামদুলিল্লাহ। কি দুঃখে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন নিরিবিলি? যে সারা জনম ভর কষ্ট জনম লাগালো মা পেটেতে করে, আর এখন বাকি জীবনটা খেটে বেটে খাইছে, এখন তো কাজ করার উপর। এই চিন্তা তো হতাশ না যে দুদিন পরে ঈদ, কি করব, টেনশন। কেউ পদ নিয়ে ব্যস্ত, কেউ চেয়ার নিয়ে ব্যস্ত, কেউ এমপি হওয়ার জন্য ব্যস্ত, কেউ মন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত। আমার একটা গাড়ি আছে, রাত্রে শুয়ে ভাবি আর একটা গাড়ি কিনবো কি করে। মানে বুঝেছেন, আমার বিল্ডিং এরকম একটা আছে, আমি রাত্রে শুয়ে ভাবি আর একটা বিল্ডিং কি করে করব। কিন্তু আপনাদের কথা কেউ ভাবে? এইটা ঠিক, মানে দুদিন পরে তো ঈদ, একটু অন্তত ঈদের দিন বা এই কদিন তো একটু ভালো থাকতে হবে নাকি, তারপরে যাওয়া হয় হবে না। তাই তো চাচ্ছি, তাও তো হচ্ছে না, তাও হচ্ছে না। না তাও তো হচ্ছে না। আল্লাহ যেইভাবে রাখে সেইভাবে, তাই টেনশন তো একটু হবেই। দেখেন
কত কোটিপতি টাকা পয়সা তারা স্টকে মেরে যাচ্ছে, কেন যাচ্ছে বলেন? টাকা তখন আর টেনশন নেই, অভাব নেই, তাও কেন মরে যাচ্ছে? আমাকে তাহলে কি হয় বলেন? মানে ফাইনালি ঈদের শপিং লাগবে, এটাই তো মেন উদ্দেশ্য নাকি? কি এখন কি সাকসেস? খুশি? এরকম খুশি জীবনে হই। আমি যদি তোমার বাড়ি যাই, নিয়ে যাবা? দেখবো যে সত্যি কিনা প্রেসক্রিপশন। হ্যাঁ, হ্যাঁ চলো নিয়ে যাও। কি সমস্যা তোমার মার? পেটে বাচ্চা হয়েছে, একটা মেয়ে। পেটে একটা বাচ্চা হয়েছে মার? মেয়ে কোন জায়গা হয়েছে? মানে দুনিয়ায় হয়েছে নাকি পেটেই রয়েছে? দুনিয়ায় হয়েছে। হ্যাঁ, দুনিয়ায় হয়েছে। দুনিয়ায় হয়েছে। তারপরে হওয়ার পরে এখন তার কি সমস্যা? প্রেসক্রিপশন হিসেবে দুনিয়ায় যে ভালো, তোমার মানে মার একটা মেয়ে, তো এর সাথে কি সম্পর্ক? সে হওয়ার কি হয়েছে সেটা? মানে হ্যাঁ। হাঁটতে পারে না, চলতে পারে না। এই যে আসল লাইনে আইছো, তাই এদের মার্কেট করার জন্য এগুলো ভুয়া জিনিস দিয়ে এগুলো করতে হয়। তোমার আম্মু পেটে বাচ্চা হয়েছে? আমার দিন শেষে কি মানে ফাইনালি ঈদের শপিং লাগবে, এটাই তো মেন উদ্দেশ্য নাকি? মানে যা মিথ্যে সত্যি মানে উল্টে ফাটায়, মানে দিন শেষে ঈদের শপিং করার জন্য এই আছে উদ্দেশ্য, এটাই তো। শপিং করে দিয়ে কি হচ্ছে চলে যাবা বাড়ি? আবার ভিক্ষা পারবো নাকি কিনে দিলে জামা? হ্যাঁ, না শপিং করে দিলে আরো খুশি হব। খুশি হবা? আর টাকা চাবা মিথ্যে কথা বলে? না সত্যি প্রমিস? আচ্ছা বা তুমি চাবা? চাবা না, শপিং করে দেবো তাহলে বলো, আর টাকা চাবা না বলো? ঠিক আছে, ওকে ডান। নাও কি কি লাগবে বলো? প্যান্টটা জামা? হ্যাঁ ঠিক আছে, ওকে নাও, ওটা নাও। তাহলে আর ভিক্ষা করা যাবে না? হ্যাঁ জি, হ্যাঁ ঠিক আছে, ওকে চলেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউবার। পাকা মানে বিরাট পাকা। আমি অপেক্ষা করতেছিলাম, টেনশনে ছিলাম, হারাই গেছিলাম তো বাবা, আটকে গেছি। সমস্যা নেই। আমি করতে পারে কাপা আমারে না নিলে ভালো দেখে না। এনেন আপনারে দুনা দিলাম যন্ত্রণা রে। এটা 26 দেখি, দেখি। হ্যাঁ ঠিক আছে, গুড, ঠিক আছে, ঠিক হয়েছে, থাকবে। প্যান্ট কি পরবি? আমি কি ব্যবস্থা করে দেবো? না প্যান্ট করবো না, এটা তোর গায়ে হতো। আর প্যান্ট হচ্ছে এটা, এ একটা আর এ একটা, তিনটা। কিনে দেবো তো, কইছি তো কিনে দেবো না। ভিক্ষা যদি করিস আর মাল লাগাবো। হ্যাঁ, ও মাইল লাগাবো, ঠিক আছে, ওকে। যা রাখা যায় বুঝলে, যা রাখা যায় সে দাম ধরে। ভাই একটা জিডি করতাম, জিডি। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আমাকে দেখাই না, তাও মানুষ আমারে দেখায়, এই জন্য জিডি করতে আসছি। না না না, থাকবে, সমস্যা নেই। না 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 না, এই দেখেন, যেমন এই একটা স্বপ্না খাতুন নামে একটা আইডি খুলছে, ফেক আইডি, ঠিক আছে? সেম নাম দিয়েছে নাকি? হ্যাঁ, এই দেখেন আমার নাম দিয়েছে, ঠিক আছে? আমার নাম দিয়েছে, দিয়ে দেখেন। এই জীবনে কোনোদিন আমি শাড়ি পরিনি, আমার শাড়ি পরাই দিয়েছে। এগুলো দেখতেই তো পাচ্ছেন, এই ছবি আছে, যাই হোক সেটা হোক, কিন্তু মানুষ তো জানে না। পাওয়া যাবে, ওর পাওয়া যাবে, সমস্যা। এই দেখেন, যেমন এই 3 পিস ফরাই দিয়েছে, মাথায় কাপড়টা আন্টি বানাই দিয়েছে, ভালো করে। শুধু শাড়ি ফরাই দিচ্ছে, আরো কত কিছু আমেরিকা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? কালকে ওই সাইবার অফিসে 10টার দিকে আসেন। আমার মনে হয় বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের লোক যে পরিমাণে চেনে, আমি তো অনেক জেলায় যাই, আমার মনে হয় কোনো ডিপার্টমেন্টের লোক আমাকে এত চেনে না। তারপরে পুলিশের কাছ থেকে হেল্প পাই না, এটা আমার মনে সব থেকে বড় কষ্ট। জি আসসালামু আলাইকুম। ভালো আছেন? তার কথা আচ্ছা আপু, আমার আসলে আমার মাথায় যেগুলো চুল, তার থেকে আমার ফেক পেজ বেশি, বুঝছেন? এই যে আমার পেজ হচ্ছে আমরাও মানুষ, 7.7 মিলিয়ন ফলোয়ার, ঠিক আছে? আর এখান থেকে 2 ফলোয়িংয়ে গেলে এই যে হেল্পলেস লাইফ স্টোরি, এটা হচ্ছে আমার আর একটা পেজ। আচ্ছা আপনি একটু সাজতে দেন। হ্যাঁ হ্যাঁ শিওর। আপনার দেখে আমি দাঁড়িয়েছি, আমার বোনও আছে। আচ্ছা আমি তারপরে দেখে দাঁড়াইছি, কিন্তু ভালো আছে। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার ভিডিও দেখি।
আমাদের বাড়ি যশোর বাগেরপাড়া। ও আচ্ছা আপু, এই যে এইটা দেখেন আমার অরিজিনাল পেজে 7.7 মিলিয়ন ফলোয়ার। আমরা তো মানে এই দরজা থেকে বাইরে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ শিওর। আর এই যে এখানে 2 ফলোয়িংয়ে গেলে এই যে হেল্পলেস লাইফ স্টোরি, এটা হচ্ছে আমার আরেকটা পেজ, ঠিক আছে? আমি দেখি সারাক্ষণ আপনি এই যে আর এই যে স্বপ্না খাতুন, যেটা যে এখানে গেলে যে স্বপ্না খাতুন, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আর কেউ টাকা পাবেন আমার কাছে? আর কেউ টাকা পাবেন? না আমরা পাবো না। ঠিক আছে। আচ্ছা এইখানে আমার কে কে দুধ দেবেন বোতল ধরে? যে যা দেবে আমি সবার তা কিনবো, মানে বোতল সহ কিনবো হলে। হ্যাঁ 120 টাকা দেবেন বোতল সহকারে। 120 টাকা বাড়ি নিতে যাবেন এই দুধ? দুধ খাইয়ে পরে টাকা দিতে যাবেন আপনি। তাহলে বাকি থাক, খাইয়ে তারপর টাকা দিয়ে যাবেন। ঠিক আছে। ওটাও সমস্যা না। হ্যাঁ দাদা বোতল ধরে দেবেন? হ্যাঁ এই এক জায়গায় রাখেন। তুমি আমার ভিডিও দেখো? তুমি কি আমার নাম জানো? নাম ঠিক আমি জানি না, কিন্তু আপনার কন্ট্রোলে বুঝতে কণ্ঠ শুনে চিনিছো? আমার নাম আছে স্বপ্না। আপনি মানে গরিব দুঃখী মানুষের সবসময় পাশে থাকেন। আরে আল্লাহ, দাদা তুমি একটু হ্যান্ডশেক করো। তুমি ভালো আছো? তোমার দুধ 2 ডাবল টাকা দিয়ে কিনে নেবো, তুমি মানে চিনিছো তাই। যা দাম তার 2 ডাবল দেবো তোমারে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তুমি খুশি? আমি খুশি। তুমি তাহলে আমার ভিডিও আরো বেশি বেশি দেখবা। আপনার পেজও ফলো করা। আমার পেজের নাম কি বলো তো? না ও দুধ করি আমি। আমরাও মানুষ, ওটা উঁচু করতে পারে না। এটা একটু নিয়ে আসেন তো। আপনার আড়াই কেজি আচ্ছা। আপনি কি দুধ নেবেন চাচা? আমি হাফ কেজি দুধ দেবো। মাত্র? আমি যদি 1 কেজি দিই আপনি নেবেন? আমি যদি 1 কেজি দিই আপনি নেবেন? টাকা নেই মনে করেন, 1 টাকা আজকে লাগবে না। এই জানেন 2 কেজি, এটা 2 কেজি বলে ও থাক, আপনি নিয়ে যান, গিফট করলাম আপনারে। এই হিসাব করেন কার কয় টাকা হয়েছে। আপনি ওই আমার 1.5 কেজি দাম। কত যা হিসাব হয় তাই দেবেন। 180 টাকা আছে না? না আমারটা ওই তো তোমার কয় টাকা ভাই? 2 কেজি দাম পেলাম আমাদের। 2 কেজি আমার 1 কেজি, 3 কেজি দাম। 3 কেজি কত হচ্ছে তাহলে? 303 গুলি 60 টাকা, 360 টাকা। এ তোমার তাহলে কয় কেজি? আমার আপনার 600 টাকা দিলে হচ্ছে। 2 ডাবল 3 কেজি। তাহলে তোমার আমি 600 টাকা দিলে তুমি খুশি হবে না ভাই? যাক ভাই, ঠিক আছে ভাই, নাও। তুমি খুশি হয়েছো ভাই? যাক ভাই, আমিও খুশি হয়েছি। আরে না, ও অনেক খুশি হয়েছে। লাঠি থাকলে দেন তো, লাঠি আছে? দেন দেন। এই আপনার সবাই পিছন, গাড়ি পিছন, মোটরসাইকেল পিছন। আপনার রং রোড আইছেন গাড়ি কি আপনাদের রোড? হ্যাঁ বাইক পিছন, সব বাইক পিছন, বাইক পিছন, বাইক পিছন। এই লাঠি আছে মামা, দেন তো। লাঠি থাকলে দেন তো, লাঠি আছে? দেন দেন দেন। সব পিছন, সব পিছন, আপনার বাইক পিছন, পিছন। আপনাদের রোড কি এটা? আপনারা যাবেন ওই লাইন, আপনারা এখানে রোড আইছেন। পিছন, লাঠি, গাড়ি পিছন। আসেন আসেন, পিছন। মানুষ এত খারাপ, বিনা কারণে 1 ঘন্টা ধরে দেখা যায়। দাঁড়ান 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 ভাই, দাঁড়ান দাঁড়ান। জ্যাম ছড়াই দিছে, এখন মাথায় কাজ করতেছে না। না দাঁড়ান দাঁড়ান, দেন আমার, দেন আমার গাড়ি দেন। জ্যাম ছাড়াইছি, আবার জ্যাম লেগে গেছে। এই যে একটা লাইনে যদি 3টা গাড়ি এভাবে ঢুকায়,
ভাই এর জন্য পুরো রাস্তাটা তো আমি আইছি তোমার তো বড় দরকার নেই ও কথা করতে হবে লোক গাড়ি নিয়ে আইছে অ্যাম্বুলেন্স যান গাড়ি ঠেকান আপনার বোঝান না কোনো কিছু গাড়ি ওটা দাঁড় করান এটা দাঁড় করান গাড়ি আপনি বামে চাপান বোঝেন না ড্রাইভিং শিখে বলছে এই গাড়ি আসতে দেন এটা থামান গাড়ি এই তেল পাম্প কি আপনার যাক আপনাদের যে মূল্য এখন না 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 দেশের না না ও কথা বলিনি আমি একটা কথা বলে আমি যেটা বুঝি আমাদের তেল যদি তারা রেশনিং বলে জি ভিতরের খবর কথা জানে রেশনিং বলে আমাদের দিচ্ছেও কিন্তু রেশন আর আমার এই পেট্রোল অক্টেনের মেশিন কিন্তু বেশি দিন আমি লাইসেন্স পেয়েছি মাত্র মার্চের 18 তারিখ এই 2026 সালে 26-এ ও তাহলে এক মাস আগে এই দেখুন আমার পেজগুলো দেখেন আপনারা এগুলো দেখে যাবেন আপনি স্বপ্ন আপনার ইয়েতে ধরছি যে আপনি স্বপ্ন আপা হ্যাঁ হ্যাঁ আমি স্বপ্ন জি হ্যাঁ এটা ধরে করে ভালো লাগে এই যে এই যে আমার এটা করছে আমি 1 বছর ধরে আমরা করতেছি এটা এই ডিজেল শুধু আজকে দীর্ঘ 2090 সাল থেকে এই পাম্পটা চলে এর কি ধারণ ক্ষমতা হচ্ছে 14,500 মানে ডিজেল ধরবে আর পেট্রোল ধরবে ধারণ ক্ষমতা 9,000 আর অকটেন ধারণ ক্ষমতা 6,200 আমি পারলে এই শুনে এগুলো আমার ভুল কিছু কিছু ভুল আছে যেমন আমরা প্রথম যখন এটা নিয়ে নিচ্ছি যদি ওরকম আমরা যদি আগের থেকে এইসবের বিজনেসে আমাদের থাকতো তাইলে আমি পেট্রোলের সাথে ট্যাঙ্কি বাড়াই দিয়ে আমি এটাকে অকটেন পেট্রোল একই জায়গায় করে ফেলতাম আমার খরচ কম লাগতো সব কম হতো নতুন যেমন আমি ডিজেলে চালাই গেছি 2000 আমার স্বামী মারা গেছে 14 সালে আমার হাজবেন্ড মারা গেছে 14 আপনি একজন মানে কিছু যদি মনে না করেন এখন নারী হয়ে তেল পাম্প দেওয়ার এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি এটা হলো গিয়ে অনেকটা বলতে গেলে কারণটা এটা বলবো না যেমন আমি বলি আমি মাস্টার্স পাস 92-তে আচ্ছা ইউনিভার্সিটি তখন আমি জন্মগ্রহণ করিনি না না হ্যাঁ আমার ছেলেই 97-এ জন্ম আমার ছেলে বড় ছেলে আচ্ছা মানে আমাদের অবস্থা খুবই খারাপ আর আমার এটা ধরা হলো ওই যে বাপ দাদার একটা ইয়ে ছিল এখন ওর পরস্পর আমার ধরা এখন আমি হলাম যে চাকরিজীবীর মেয়ে ব্যবসায়ীর বউ হয়ে এখন ধরে নিয়ে আমি জানি না কেন যে এটার মধ্যে এই পরিস্থিতি এখন মনে হয় আমি কেন এটা আসলাম ডিপ্রেশনে চলে যাচ্ছে না এই বর্তমানে কারণ আমি তো পাবলিককে স্যাটিসফাইড করতে পারছি না আমি তো সেই পরিমাণ তেল পাচ্ছি না কিন্তু এটা আমি মানে এক ইয়েতে বলতে পারবো আমার পাম্প নিয়ে আমি এইটা আমি গর্ববোধ করি যে আমার এখানে কোনো ইয়ে নেই যেটাকে বলে 2 নম্বরে কোনো কাজ না কারণ আমি সবসময় ভয় পাই যে একটা মানুষ বলে ফেলবে কথাই করে ফেলবে তখন আমি এটা উত্তর কী দেবো আমি সকালে আজকে আসার কথা না না আমি মেনলি হচ্ছে ওই যশোরের যেগুলো তেল পাম্প আছে মানে কাউকে দোষারোপ করবো বা কেউ তেল চুরি করতেছে বা এটার জন্য না আজকে আমাকে সকালে বলছে এখানে একজন ওই দেখেন ধমকিটা একজনের হাতে কাগজ মনে নিয়ে আসছে আমি এই যে এখানে আজকে একজন বলে ফেলছে যে আপনাদের মতো আঙ্কেল এডুকেশন ওদের মতো ভালো কি তেল লাগবে আপনার হসপিটালের জন্য দেখি কি নিয়ে আসছেন আল শিফা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমাকে তো ডিসি অফিস থেকে আসতে হবে আপনার এটা সকালবেলা ল্যাবের থেকে আসছে আমাকে তো এগুলো তো আপনাদের ইয়ার থেকে আসতে হবে এটা তো হসপিটাল ম্যানেজমেন্ট আছে এটাতে হবে না আপনাকে ডিসি অফিসে আপনাদের যে হসপিটাল আছে এর কাগজপত্র সাবমিট করে আপনাকে প্রমাণ করতে হবে যে হসপিটালে যেমন ট্রেড লাইসেন্স এটা জমা দিয়ে তারপর আপনাকে আসতে হবে এটা বলে দেওয়া হচ্ছে সবাইকে কিন্তু এটা অনেকে বুঝতে পারছে না ভাই তুমি দেখুন এই আমি একটা মেয়ে মানুষ তুমি যে আমার সামনে বসে এরকম একটা গান গাইলা তো তুমি তো মনে হলো আমারে ডেডিকেট করলা গানটা আমি তো বেঈমান না আমার পোষা পাখি উড়াল দিছে রে আমার পিঞ্জিরাটা খালি কইরা রে আমার পোষা পাখি উড়াল দিছে রে আমার পিঞ্জিরাটা খালি কইরা রে খুব যতনে যারে আমি রাখছি মনের ঘরে সেই পাখিটাই চলে গেল আমাকে ছেড়ে খুব যতনে যারে আমি রাখছি মনের ঘরে সেই পাখিটাই চলে গেল আমাকে ছেড়ে একবারও সে ভাবলো না রে আমাকে নিয়ে তারে ছাড়া এই পাগলটা বাজবে কি নিয়ে
আমার পোষা পাখি উড়াল দিছে রে, আমার পিঞ্জিরাটা খালি কইরা রে। আমার পোষা পাখি উড়াল দিছে রে, আমার পিঞ্জিরাটা খালি কইরা রে। ভালোবাসার নামে পাখি করলি বেইমানি, তোর কথা মনে হইলে চোখে ঝরে রে পানি। ভালোবাসার নামে পাখি করলি বেইমানি, তোর কথা মনে হইলে চোখে ঝরে রে পানি। একবারও সে ভাবলো না রে আমাকে নিয়ে, তারে ছাড়া এই পাগলটা বাজবে কি নিয়ে। আমার পোষা পাখি উড়াল দিছে রে, আমার পিঞ্জিরাটা খালি কইরা রে। ও আর কত তুই দিবি জ্বালা রে, আর কত তুই পুইরা খাইবি রে। আর কত তুই দিবি জ্বালা রে ও ভাইয়া রে, আর কত তুই পুইরা খাইবি রে। ভাই তুমি দেখুন এই আমি একটা মেয়ে মানুষ, তুমি যে আমার সামনে বসে এরকম একটা গান গাইলা, তো তুমি তো মনে হলো আমারে ডেডিকেট করলা গানটা। আমি তো বেইমান না। না তারপরে কিছু কিছু বেইমান তো আছে, মেয়েরা হচ্ছে ছলনাময় আপু, বিশ্বাস আমি তো কারণ কষ্ট দেইনি। সারাদিন ঘুরে সকাল 12টা থেকে এখন পর্যন্ত আমি যশোর কেন্দ্রিক মানে যশোর শহরের আশেপাশে যেগুলো তেল পাম্প আছে সব তেল পাম্পে গেছি, এবং কোন কোন তেল পাম্পে তেল দিচ্ছে এবং কোন কোন তেল পাম্পে তেল দিচ্ছে না আমি এগুলো লিস্ট করছি, ঠিক আছে। এই 22টা তেল পাম্পের ভিতরে আমি নিজের চোখে দেখেছি মাত্র 4টা তেল পাম্পে তেল দিচ্ছে। রজনীগন্ধা তেল পাম্পে তেল দিচ্ছে, আর ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল দিচ্ছে খয়েরতলা, আর এই যাত্রিক পেট্রোলিয়াম সার্ভিস মণিহারে তেল দিচ্ছে, আর এই সোনালী ফিলিং স্টেশন ধর্মতলা। এই 4টা তেল পাম্প বাদে আর কোনো পাম্পে আমি তেল দিতে দেখিনি। যেমন এখানে যেমন এই যশোর টার্মিনাল ফিলিং স্টেশনের যে তেল পাম্পটা টার্মিনালে ওনারা বলতেছে সকালে আমরা দিছি। এই মনির হোসেন ফিলিং স্টেশন মুরলী মানে মুরলী বাইপাস আমি সবগুলো ফিলিং স্টেশনের কিন্তু ছবি তুলে নিয়ে আসছি, ঠিক আছে। আমি এইগুলো ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। তো মোটামুটি এই যে আপনারা যারা বলতেছেন যে তেলের মানে সংকট নেই, তেল অ্যাভেলেবেল আছে, তো আমার কাছে কথা তাহলে এই 22টা তেল পাম্পের ভিতরে 4টা তেল পাম্পের তেল দিলে আর বাদ বাকি তেল পাম্পগুলো কেন বন্ধ আছে? এই যে রজনীগন্ধা তেল পাম্প, এটা আছে যশোর মাগুরা হাইওয়ে চাকলাদার ফিলিং স্টেশন, এটা আছে শঙ্করপুর। মেসার্স মায়া ফিলিং স্টেশন মুরলী, মেসার্স আলিম পেট্রোলিয়াম রাজারহাট, প্রাইম ফিলিং স্টেশন মুরলী, করিম ফিলিং স্টেশন বকচর, চয়ন্তিকা ফিলিং স্টেশন মুরলী মোড়, মনির হোসেন ফিলিং স্টেশন মুরলী বাইপাস, যশোর টার্মিনাল ফিলিং স্টেশন টার্মিনাল, মানে এগুলো হচ্ছে জায়গার নাম আর কি, আর এগুলো হচ্ছে তেল পাম্পের নাম। ট্রাস্ট ফিলিং স্টেশন খয়েরতলা, মেসার্স মকবুল ফিলিং স্টেশন ঢাকা রোড, উপশহর ফিলিং স্টেশন উপশহর, মেসার্স প্রান্তিক পেট্রোলিয়াম নিউ মার্কেট, মেসার্স মনিরুদ্দিন আহমেদ ফিলিং স্টেশন ঢাকা রোড, এটা হচ্ছে ঢাকা রোড কিন্তু এটা মণিহার। যাত্রিক পেট্রোলিয়াম সার্ভিস মণিহার, এখানে তেল দিচ্ছে। মেসার্স চয়নিকা পেট্রোলিয়াম সার্ভিস, এটা হচ্ছে কোল্ড স্টোর মোড় মণিহার। তারপর এখানে আছে আফরিন ফিলিং স্টেশন সেন্ট্রাল বাস টার্মিনাল শঙ্করপুর, এটাই তেল দিচ্ছে না। আইয়ুব হোসেন ফিলিং চাচড়া, নিউ আকিস পেট্রোলিয়াম পুলেরহাট, মেসার্স ইউনিক ফিলিং চাচড়া বাইপাস, সোনালী ফিলিং স্টেশন ধর্মতলা, এই তেল পাম্পটাই তেল দিচ্ছে। মেসার্স তোফাজ্জল হোসেন ফিলিংস গাড়িখানা, মানে আমার যশোর শহরে যেটা তেল পাম্প আছে ওইখানে আর কি। তো মোটামুটি আজকে আমি সারাদিনে মানে যশোরে যতগুলো তেল পাম্প আছে আমি সবগুলো তেল পাম্প দেখেন, এখানে আমার নাম উল্লেখ সহ তেল পাম্পের নাম সহ আমি কিন্তু প্রত্যেকটা কোন কোন এলাকায় কোন কোন তেল পাম্প আমি কিন্তু সেগুলো এখানে লিস্ট করছি। তো মোট 22টা, এখানে 23 লেখা আছে কারণ আমার যে একটা তেল পাম্প 2বার লেখা হয়ে গেছিলো, তো যে কারণে হচ্ছে